দর্শক, কেউ কোনোদিন কল্পনা করেনি যে এখানে কেউ আগুন দিতে পারে, এবং তারা দীর্ঘদিন কিন্তু এটা কল্পনাও করেনি এবং সাধারণ মানুষও কল্পনা করেনি। তারা আসলে আজকে এক ধরনের দৈনিক কালবেলা তারা কিন্তু আমি আপনাদের পক্ষে আছি। মানুষ দীর্ঘদিন কল্পনাও করেনি যে এখানে আগুন দেবে, কিন্তু আজকে মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করার সুযোগ পেয়েছে এবং তারা কিন্তু এখানে কিন্তু সাধারণ ছাত্র জনতা তারা কিন্তু তাদের ক্ষোভগুলো প্রকাশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ জনতা তারা কিন্তু এখানে সার্বিক ফুড ভিলেজ এবং পার্টি সেন্টার এখানে আগুন দিয়েছে, এবং সার্বিক ইন্টারন্যাশনাল হোটেল এখানে আগুন দিয়েছে, এবং শাহজাহান খান সমর্থিত যে পার্টি অফিস সেখানে আগুন দিয়েছে, এবং শাহজাহান খানের ওই তার ধোঁয়া আচ্ছন্ন এবং তার পাশের ভবনটিও কিন্তু আগুন চলছে। আসলে মানুষের মনে দীর্ঘদিন জমে থাকা ক্ষোভ তারা এবার প্রকাশ করছে। এখানে এই মানুষগুলোর কোনো ব্যানার নেই, এরা সাধারণ আমজনতা, তারা তাদের হৃদয়ে জমে থাকা দীর্ঘদিনের ক্ষোভ কিন্তু প্রকাশ করার একটা সুযোগ পেয়েছে, এবং এরা কিন্তু আসলে সংবাদকর্মী পেলেও আসলে মারমুখী আচরণ করার জন্য চেষ্টা করছে। আসলে আমরা এতদিন আমাদের বাক স্বাধীনতা ছিল না বলে আমরা আসলে এখানে কিছু করতে পারিনি। আমরা দেখতে পাচ্ছি যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সৈনিক রয়েছেন এবং তারা কিন্তু এখানে জনগণকে নিবৃত্ত করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি তারাও নিবৃত্ত করার চেষ্টা করছেন, কিন্তু আসলে বিক্ষুব্ধ জনতাকে থামাবে কে? তারা কিন্তু পার্টি অফিস পিটিয়ে ভাঙছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিক্ষুব্ধ জনতা, এই বিক্ষুব্ধ জনতার স্রোত আসলে থামানো যায় না, থামানো যায় না। আসলে সেনাবাহিনী পর্যন্ত তারা শান্তভাবে তারা কিন্তু থামানোর চেষ্টা করছে, কিন্তু জনগণ জনস্রোত কিন্তু তা মানছে না, কোনো কিছুই মানছে না, এবং তারা কিন্তু যে যার মতো করে ক্ষোভ প্রকাশ করছে। সুতরাং এটা এক ধরনের মানে বিশাল উল্লাস প্রকাশ করছে, এখানে না আসলে দেখা যাবে না। দর্শক, আমি আসলে দেখতে পাচ্ছি যেখানে প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে এবং আগুন চলছে। দর্শক, ছিল আমার কাছে ঘটনাস্থল থেকে মাদারীপুর শাহজাহান খান সাহেবের বাড়ির সম্মুখ থেকে একদম সর্বশেষ ঘটনা।